উত্তপ্ত লস অ্যাঞ্জেলস। অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে ব্যাপক অশান্তি লস অ্যাঞ্জেলসে। ন্যাশনাল গার্ডস মোতায়েনের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। রাস্তার মোড়ে মোড়ে টহলদারি চালাচ্ছেন হেমল্যান্ড সিকিউরিটি। অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল লস অ্যাঞ্জেলেস। ফেডারেল এজেন্টদের সঙ্গে সংঘর্ষ আমজনতার। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে বহু মানুষ। অগ্নিগর্ভ হয়ে উঠেছিল গোটা শহর। পরিস্থিতি বেগতিক হওয়ায় 2000 ন্যাশনাল গার্ডস মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বিগত কয়েকদিনে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের খোঁজে অভিযান চালিয়েছে মার্কিন অভিবাসন এবং শুল্ক দপ্তরের আধিকারিকরা। অভিযান চালিয়ে 44 জনকে গ্রেফতার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে লস অ্যাঞ্জেলেস। ঘটনার প্রতিবাদে পথে নামেন অবৈধ অভিবাসীরা। হাতের প্ল্যাকার্ড নিয়ে কয়েক ঘন্টার মধ্যে ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে স্লোগান দিতে থাকেন হাজার হাজার বিক্ষোভকারী। দাবি ধৃতদের মুক্তি। কিন্তু সময়ের সঙ্গে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করে বিক্ষোভকারীরা। তাদের আটকাতে রাস্তায় নামে ফেডারেলের নিরাপত্তা বাহিনী। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি তাদের লক্ষ্য করে ঢিল ছোড়ে বিক্ষোভকারীরা। ডিটেনশন সেন্টারেও ঢোকার চেষ্টা করেন অনেকে। স্থানীয়দের দাবি বাড়ির বাইরে থেকে আরও অভিবাসীদের আটক করা হয়েছে। সেই সময় গ্যাস মাস্ক পরা ফেডারেলের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সীমান্ত এজেন্টরা কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে থাকে। বিক্ষোভ তবুও থামেনি। অভিবাসীদের উদ্দেশ্যে আগেই ট্রাম্প সরকার বার্তা দিয়েছে, আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। যদি পরে মনে হয় সেই অভিবাসীরা কর্মক্ষম পারদর্শী ছিলেন, আবার সাদরে ডেকে আনা হবে। তবে এখন যদি তারা নিজেদের দেশে ফিরে না যান, তাহলে কঠিন পরিস্থিতির মুখে পড়ার হুঁশিয়ারিও দিয়েছিল ট্রাম্প সরকার। কলকাতা টিভি।